কাঠের চুলায় ভাত রান্না করব হাঁড়িতে, কিন্তু হাঁড়ির গায়ে একটুও কালি লেগে থাকবে না, এমন একটা ভাইরাল টিপস আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। তো প্রথমেই একটা পরিষ্কার হাঁড়ি নিয়ে নিয়েছি, আর এই হাঁড়িতে করে আমি ভাতটা রান্না করব। তো প্রথমেই হাঁড়ির গায়ে সরিষার তেল মাখিয়ে নেব। ভালো করে এইভাবে সরিষার তেল মাখিয়ে নিলাম চারিপাশটা, আর ভালো করে সরিষার তেলটা মাখিয়ে কিন্তু নিতে হবে। আর এখন একটা কেরি পেপার নিয়েছি বড় সাইজের, যাতে হাঁড়ির গায়ে আটকে যায়, এমন একটা কেরি পেপার নিয়েছি। তো কেরি পেপারটা দিয়ে ভালো করে বিছিয়ে নিলাম, আর হাঁড়ির চারিপাশটা এই কেরি পেপার দিয়ে আটকে দিলাম। তো এইভাবে আটকে দিতে হবে। আর এই ভিডিওটা নিয়ে কিন্তু আমি খুব এক্সাইটেড, যে হাঁড়িতে সত্যিকারের কি কালি পড়ে না এইভাবে রান্না করলে। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি, স্ক্রিপ্ট না করে, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। তো হাঁড়ির গায়ে এইভাবে কেরি পেপার আটকে নেওয়া হয়ে গেছে, আর কেরি পেপারটা কিন্তু একটু টান টান করে আটকাতে হবে, যাতে কোনো হাওয়া না প্রবেশ করে। তো এইভাবে আটকে নেওয়া হয়ে গেলে আমি চাল ধুয়ে রেখেছিলাম, চালটা দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে। এখানে কিন্তু 1 হাঁড়ি পরিমাণে ভাত হবে, এমন করে আমি চালটা নিয়েছি। আর চালের সঙ্গে পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি, ফ্যান ঝাড়া ভাত হবে এখানে। তো জলটা দিয়ে দেওয়ার পর সরাটা বন্ধ করে দিয়ে উনানটা জ্বালিয়ে নেব। আর উনানটা জ্বালানোর জন্য আমি একটা কেরি পেপার ব্যবহার করেছি। এখানে কিন্তু কেরি পেপার দিয়ে আমরা প্রতিদিনই উনান জ্বালিয়ে রান্না করে থাকি। তো কেরি পেপার দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে উনান জ্বালানো যায়। তো এখন উনানটা কি সুন্দর জ্বলে উঠেছে। আর ভাতের হাঁড়িটা আমি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়া হয়ে গেলে আমি জালটা একটু বেশি দিয়েছি, অনেকটা কাঠ দিয়েছি উনানের মধ্যে। তো ভাতটা কিন্তু ফুটে ওঠা পর্যন্ত বা ভাতটা নামিয়ে নেওয়া পর্যন্ত দেখাবো। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এই ভিডিওটি কিন্তু অবশ্যই আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। সত্যি কি এইভাবে কেরি পেপার জড়িয়ে কালি ছাড়া হাঁড়িতে কোনো কালি পড়বে না, এইভাবে কি রান্না করা যায়? ভিডিওটি অনেকটাই সত্য, এইভাবে কিন্তু রান্না করা যায়। তো এর মধ্যে আমার ভাতটা কিন্তু ফুটে উঠেছে, আর এখন ফ্যানটা ঝেড়ে নেব ভাতের মাড়। তো মাড়টা ঝেড়ে নেওয়া হয়ে গেলে আমি দেখিয়ে দিচ্ছি। একটু হাঁড়িটা ঠান্ডা করে নিতে হবে ভাতের মাড় ঝেড়ে নিয়ে। তো আপনারা কিন্তু বড় হাঁড়ি বা কড়াইয়ের এইভাবে পরিষ্কার হাঁড়ি কড়াইয়ের গায়ে কিন্তু কালি না ফেলে রান্না করে নিতে পারবেন। সব কিছু এইভাবে রান্না করে নেওয়া যাবে, কিন্তু হাঁড়ির গায়ে না কালি ফেলে, কড়াইয়ের গায়ে না কালি ফেলে। তো ভাত তরকারি যে কোনো রান্নাই কিন্তু গ্যাসের জালে ছাড়া কাঠের জালে উনানে রান্না করা যাবে। তো আমি স্নানটা করে এসেছি, আর আমার মুখে দেখুন কতটা হাসি ফুটে উঠেছে। তো হাঁড়িটা ঠান্ডাও হয়ে গেছে। আমি এবার ভাতটা বেড়ে দুপুরের খাওয়া দাওয়ার জন্য রেডি করব। তার আগেই হাঁড়ির কেরি পেপারটা ছাড়িয়ে নেব। তো হাতে অনেকটা কালি লেগে গেছে, কেরি পেপারের কালি। তো এখন ছাড়াচ্ছি, দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। হাঁড়িতে কিন্তু একটুও কালি পড়বে না। আর হ্যাঁ, আমার কালি একটুখানি নিচের দিকে হালকা একটুখানি কালি ছিল, যে কেরি পেপারটা একটুখানি হাওয়া ছিল ওখানে, মনে হয় আমি বুঝতে পারিনি কেরি পেপারটা আটকানোর সময়। তো সেই জায়গাটা দেখুন একটুখানি কালি লেগে আছে, খুব সামান্য একটুখানি কালি। তো হাঁড়িটা কিন্তু এরকম পরিষ্কার থাকবে, হাঁড়ি বা কড়াই এইভাবে রান্না করলে। তো ভিডিওটা অনেকটাই সত্য। অনেক ভিডিওতে অনেকেই কমেন্ট করে যে মিথ্যে কথা, কেরি পেপারটা গায়ে আটকে যায়, জড়িয়ে যায়। তো এটা কিন্তু মিথ্যে কথা নয়, একদম সত্যি কথা। তো ভাতটা আমার দেখুন ঠান্ডা হয়ে গেছে। ভাত কিন্তু রান্না করে দেখিয়েও দিলাম কেমন হয়েছে। তো পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবার পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখা হবে। আজকের মতো সবাইকে টাটা।